এখন পবিত্র মাস রজব মাস। এই যে আমরা মুসলমান নামাজ পড়ছি, এই যে কয়েক মাস পরে রোজা নাকি, তাহলে আল্লাহ নবী একটা দোয়া পড়তেন এই রজবের চাঁদ উঠলে। আল্লাহ নবী এই রজব মাসে চাঁদ উঠলে একটা দোয়া পড়তেন, আপনারা পড়বেন? হ্যাঁ পড়বেন? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লাগনা ইলা রমাদান। আয় আল্লাহ, এই রজব আর শাবানে আমাকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। একটু জোরে বলা যাবে? রাসূলুল্লাহ দোয়া করেছেন, এই দোয়া তো আমরা করা দরকার। আপনারা বুকে হাত দিয়ে বলুন দেন, রজবের মাসের আজ দ্বিতীয় সপ্তাহ চলছে, কটা মুসলমান এই দোয়া পড়েছে? হ্যাঁ, কোন মাসে কোন চাঁদ উঠছে মুসলমানের খবর নেই। কোন 1 জানুয়ারি আর 26 জানুয়ারি হবে এটা খবর আছে কি? আজকের পবিত্র রজব মাস জুমরাতে, এই মাসে খাজা সাহেবের নিয়াজ সব জায়গায় হয়, জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় না? ও ভাইরা বাবাদিরা, সেই আদর্শটা আমার আপনার আল্লাহর নবীর উম্মত খাজা মাইনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহির কত বড় পরীক্ষার কবলে পড়ে গেল। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের যাতা মনে করো না গো। একদল মানুষ বর্তমান সময়ে, একদল আলেমরা, একদল মানুষেরা ওলিদের কথা শুনলে তাদের নাকগুলো ছিটকায়, কষ্ট হয়। অজয় পাল ডাকলেন, হে খাজা মাইনুদ্দিন, তুমি মুসলমান, আমরা মুসলমান নয়। একটা পরীক্ষা করবো, ইমানে তোমার কত তাকত, ইসলামের কত শক্তি, তোমার নবীর ইসলামটা কত সত্য আজকের প্রমাণিত হবে। খাজা আজমিরি হুজুর বলেছিলেন, বাবা কি পরীক্ষা তোমরা নেবে? এই পরীক্ষাটা নেওয়া হবে, তুমি মুসলমান, আমরা আপনার চতুর্দিক থেকে শত্রুপক্ষগুলো আপনার ব্যারিকেড করে তোমার তীর নিক্ষেপ করব। তোমার ইমানের কত পাওয়ার, তোমার ইসলাম কত সত্য, আমাদের তীরগুলো যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? শর্ত লাগিয়ে, আচ্ছা আমরা তো নামাজ পড়ি নাকি, আমাদের যদি গায়ের মুসলিমরা এসে বলে যে তোমাদের ইসলাম কত সত্য, একটু পরীক্ষা হোক, তা কি পরীক্ষা হবে? তোমরা নামাজে দাঁড়াও, দেখি তীর মারবো। আচ্ছা রোধ করা যাবে? হ্যাঁ, এই দেখো আমার ছোট ভাই বলছেন না, কিছু বলবে? এই যে ঘুরছে না, ওই তো ঘুরছে। ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলছিলাম, এমত অবস্থায় খাজা আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা, বাবার ইন্তজার করো, ইসলাম কত সত্য, নামাজের কত পাওয়ার আছে, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। বাবা আমাকে একটু সময় দাও। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর পাকে যে দোয়া করে, ওগো আল্লাহ, এরা নামাজের শক্তি দেখতে চায়, ওগো আল্লাহ তোমার শক্তি দেখতে চায়, আল্লাহ ইসলামের ক্ষমতা দেখতে চায়। ইসলাম যদি সত্য হয়, আল্লাহ এই তোমার বান্দাদের হাত থেকে আমাকে হেফাজত করো, আর এদের সুশীতলে, ইসলামের সুশীতল ছায়াতল এদের নসিব করে দাও। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বদদোয়া করেছে, করে বলে রেডি হও। অজয় পাল চতুর্দিকে আপনার শত্রুগুলো নিয়ে তীর নিক্ষেপ করে দাঁড়িয়ে গেলাম। একটা মানুষ যদি দাঁড়ায় আর চতুর্দিক থেকে যদি তীর নিয়ে দাঁড়ায়, সব তো বকি লাগবে নাকি? বুকি, মাথায়, ঘাড়ে, যেখানে খুশি লাগবে তো, চোখে মুখে। আল্লাহর ওলি ওই সময় নামাজ আদায় করে ওদের রেডি হয়ে বলে দিয়ে চোখটা বন্ধ করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আপনার কিনা এমন করে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি তো জানিয়েছেন অত ইজ্জুমান তাশাও অত জিল্লুমান তাশাও বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি যদি ইজ্জত দান করো, আল্লাহ দুনিয়ার মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ তুমি যদি বেইজ্জতি করো, পৃথিবীর মানুষকেও বেইজ্জত দিতে পারবে না। সমস্ত শক্তির শক্তিধর হলো তুমি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি খাজা মঈনুদ্দিন, আমি সানজার গ্রাম থেকে, ইরাকের সানজার গ্রাম থেকে আসতে চাইনি। আমি হজ পাকে গিয়ে আল্লাহ নবীর মাজার মুবারকটা যখন জিয়ারত করেছিলাম, আমি বিশ্ব নবীকে সালাম দিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ আমাকে বলেছিল, ও বাবা মঈনুদ্দিন, আমার দরবারে থাকতে হবে না, হিন্দুস্তানে চলে যাও, আমার হিন্দুস্তানের ইসলামের বাতিটা তুমি জ্বালিয়ে দাও। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমি তো নিজের ইচ্ছা আসিনি, আল্লাহ আপনার প্যারা নবী জগৎ গুরু নবী যখন আমাকে পাঠিয়েছেন, আল্লাহ এই যাত্রায় তুমি ইসলামটা বুলন্দ করে দাও, মুনাফিকদের বেঈমানদের আল্লাহ ইসলামের সুশীতল তুমি দান করে দাও। আল্লাহর ওলি যখন দাঁড়িয়ে গেল, এরা চতুর্দিক দিয়ে বললে তোমরা চালাও। চতুর্দিক দিয়ে তীরটা যখন মারতে শুরু করে দিল, চতুর্দিক দিয়ে তীরটা যখন মারল, আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, টোটাল সারা বডির একটা হাত দূর থেকে সমস্ত তীরগুলো ঝুলন্ত অবস্থায় স্থির হয়ে গেছে। একবার জোরে বলা যাবে, একবার মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে টোটাল একদম চতুর্দিকে একদম তীর। এরা দেখে অবাক, মুসলমানদের এতগুলো তীর নিক্ষেপ করলাম একজন মুসলমান ফকিরের, অথচ দেখা গেল তীরগুলো বডি ছাড়া এক হাত একটু দূরে সব দাঁড়িয়ে আছে ঝুলন্ত অবস্থায়, তীর আগেও বিধ হয় না। আল্লাহর ওলি চোখটা খুলে বলেন, এই বাঁশের লাঠির উপরে লোহার ফলাগুলো তোমরা জমিনে দাও। জমিনে পড়ে গেল। যোগী জয়পাল বলল, এ মস্ত বড় জাদুগার। একবার সকলে বলা যাবে নাউজুবিল্লাহ। আচ্ছা জাদুর দ্বারাই করেছে? হ্যাঁ, ইমানি পাওয়ার, ইমানি নূর। এইবার বললেন, বাবা আমি জাদুঘর নয়, তোমরা যে তীরগুলো আমার মেরেছো না, ওই তীরগুলো নিয়ে তোমরা হাতে দেখো। রাসূলুল্লাহকে বলেছিল যে মোহাম্মদ জাদুঘর, কে বলেছিল? আবু জাহাল। আল্লাহ নবী বলেন, আবু জাহাল আমি জাদুঘর নয়, ওই মক্কার অলিগলির পাথরগুলো হাতে করে নিয়ে দেখো, ও তোমার হাতের ভিতরে আমাকে নবুয়তের সাক্ষী দেবে। একবার জোরে বলা যাবে? তো খাজা আজমিরি বললেন, তোমাদের তীরগুলো তোলো। তীরগুলো তুলে নিয়ে এবার চুপ করে আসে। কঞ্চি তো নাকি, তার মাথায় তীরের ফলা, লোহার ফলা, প্রত্যেকটা লোহার ফলায় থেকে আপনার কিনা সাক্ষ্য দিতে থাকলেন, সাক্ষ্য দিতে থাকলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তীরের ফলার জবানের কাল্লা জবান খুলে দিলেন। তীরের ফলাগুলো বলতে লেগেছে, বেঈমানের দলেরা, যে মানুষটাকে আজকের এই হিন্দুস্তানের জমিনে আজমগড়ে দাঁড়িয়ে আছে, এই মানুষটা সাধারণ মানুষ নয়, এই মানুষটা হলো রাসূলুল্লাহর হাতের সাথে মুসাফা করা একজন মানুষ। এই মানুষটার হাতে কালেমা পড়ে নে, আল্লাহর বড় জাহান্নাম থেকে তোরা নাজাত পেয়ে যাবি। এই জন্য ওলিদের দরবারে যায় লোক। আজকের আমরা সেই ওলির নামে ইসালে সব করছি। এই যিনি আমার এই ভাইরা, ছোট ছোট ভাইরা, বাপ মারা গেছে, সেই ঘুটিয়ারি আমার আব্বা থাকতি এইটা ঘুটিয়ারি হতো, করতে দেবে না গায়ের মুসলিমরা, ওই পাকা রাস্তা হতো। তারপরে উনি এখানে আসলেন, এখানে এসে আব্বা করতো, আমিও করতাম, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে টুকটাক করে ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে, বুঝলেন, যা এরা। কিন্তু আমার উদ্দেশ্য কি, আমি কেন রাগ করি? ভাই যদি আমার দাওয়াত করে, তার বাড়ি খাই না, যদি না খাই তাহলে ভাই আমার তো জিজ্ঞাসা করবে যে ভাই তোমার কি হয়েছে, যে আমার ভাই একটা জাহান্নামে পূর্বে, সেটা কি সহ্য করবো? এই জন্য আমার মূল টার্গেট হলো আমার ভাইয়েরা নামাজ পড়বে, আপনারা সকলে নামাজ পড়ুন। আল্লাহর ওলিরা ঘুমিয়ে আল্লাহর ওলি হয়নি। আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে পাগল হয়ে, এত ইবাদতে মশগুল হয়ে, নবীর শানে
নবীকে মহব্বত করে রসুলের আদর্শগুলো মেনে নবীর সাথে যাদের দিদার হলো আল্লাহ পাক এর তরফ থেকে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের ভয় নেই, চিন্তা করো না তোমরা যদি ওদের সহবতে থাকো। এই জন্য সৎ লোকের সঙ্গ নিতে হয়, হয় না? হ্যাঁ, সৎ লোকের সঙ্গ নিতে হয় আমার বাবাজির, আমার ভাইয়েরা। এই জন্য ইসালের সবটা আমাদের জীবনের শেষ সম্বল নয়। এইটা আমাদের ভাবায় যে ওই মানুষটা কি রাস্তায় থেকে আল্লাহ সান্নিধ্য লাভ করেছে, আমাদেরকে ওই রাস্তায় থেকে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে হবে। এটাই মোক্ষম চিন্তা নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কাদের সাথে বন্ধুত্ব করেছে? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি কোরআনের ভাষায় বললাম, তারা নবী, তারা সিদ্দিক, তারা শুহাদা, তারা সালিহিন। আজ আউলিয়া কেরামগণের পাওয়ার এত বেশি কেন? এই ওলিদের ওয়াজ যদি আমি গুনাহগার এই রাতে এই জায়গায় বসে থাকি, এরম রাত যদি কটা পার হয়ে যায়, আমার মতো গুনাহগার ওলিদের জীবনী বলে শেষ করা যাবে না। কিন্তু সময় কোথায়? হ্যাঁ, ডায়রিয়া হয়েছে যদি আপনি ডাক্তারখানায় নেই, যদি বলেন এবারে গ্যাস হয়েছে ট্যাবলেট দাও সারবে, ও ডায়রিয়ার ওষুধ কি হবে? যে সম্বন্ধে জলসা জুলুস হচ্ছে সে সম্বন্ধে সময় না পেলে বলবো কথা বলুন দেন। হ্যাঁ, আজকের প্রত্যেকটা জিনিস জানতে হবে। সব নবীদের আল্লাহ পাঠিয়েছেন সত্য ধর্মের উপরে, আর তার উম্মতরা সেই সত্য কথা রসুলের কথাগুলো বলতে গিয়ে অনেক বাধা বিপত্তি পেয়েছে। কি পাইনি? নবীরাও পেয়েছে, সাহাবীরাও পেয়েছে, উম্মতেরা পেয়েছে, আল্লাহর ওলিদের পেয়ে গেছে এরা। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ পাকের ইবাদত করুন, সৎ রাস্তায় চলুন, বেশি নামাজ পড়বেন, আল্লাহ পাকের দরবারে কাঁদবেন, আল্লাহ যাদের সোহবতে আছে আল্লাহ তাদের সোহবত অর্জন করিয়ে দিন। আমরা কি একবার ভেবেছি যে আল্লাহ বিশ্ব নবীর সামনে বিশ্ব রসুলের সাথে একটি দর্শন করিয়ে দাও একদিন? কি গো চাইবে? এই রজব মাস রাসূলুল্লাহ বলেন, এই রজব মাসে তোমরা দানা পোতো, শাবান মাসে তার গাছ হবে, আর রমজান মাসে তার ফসল। অর্থাৎ এ মাসে এমন ভাবে চলো, তওবা করো, তোমার গায়ে থেকে সমস্ত কালিমাগুলো ঝরে যাক, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। তুমি চাও আল্লাহর দরবারে শাবান মাসে সব পাবে, রমজানের পূর্ণ সব তোমার আল্লাহ আমলনামায় দান করবেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির, আমার ভাইরা, মুক্তাসার করে দিলাম, আর থাকবো না। কেন, অনেক বক্তা তো আমার একজন ভাইজান আছেন, হ্যাঁ, তো আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয়, সুযোগ দেয়, সেদিন ইনশাল্লাহ দেখা হবে। তো আমার কথার উপরে আপনারা রাগ করবেন না। আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনের একটা কথা বলেছি, কি আমি চাই আজ যারা আমি বসে আছি, মনে করুন হাসরের ময়দানে থাকতে হবে, কবরে থাকতে হবে। আচ্ছা, জান্নাতে হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ মউতটাকে জবাই করে দেবে, দিয়ে একদল জান্নাতের একজন জাহান্নামে থাকবে। আচ্ছা, যদি আমাদের ভিতরে একদল জান্নাতে থাকে, একদল জাহান্নামে থাকে, যদি না দেখায় কষ্ট হবে না? হবে না? এই জন্য আমরা চাইবো আল্লাহ আমাদের সকলকে দয়ার জান্নাত আল্লাহ যেন আমাদের সকলকে থাকার মতো তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। একটু মন করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা